বন্ধুরা, আগের দিন আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। তো মূলত আগের দিন আমরা থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আরেকটু অংশ একটুখানি করা বাকি ছিল আমাদের আগের দিন, সেটা আমরা করব। সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট ইন টার্মস অফ কম্পোনেন্টস। মানে কি, ধরো একটা ভেক্টর দেওয়া রয়েছে এরকম এ ভেক্টর, সেটা কিরকম দেখতে, a1i প্লাস b1j প্লাস c1k। ওকে, আর বি ভেক্টর আছে আমাদের a2i প্লাস b2j c2k। ঠিক আছে, যেখানে আমাদের i, j এবং k এগুলো বুঝতেই পারছি আমরা, কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং 3 পারপেন্ডিকুলার অ্যাক্সিস। i ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, আর j ক্যাপটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর অ্যালং y অ্যাক্সিস, এবং k ক্যাপ যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং z অ্যাক্সিস। এবার নিশ্চয় তার ফলে আমরা আগের দিন শিখেছিলাম i ক্যাপ ইন্টু i ক্যাপ is equal to j cap into j cap is equal to k cap into k cap। অনেক সময় আমরা কিন্তু পরবর্তী অঙ্কের ক্ষেত্রে এই ক্যাপ গুলো হয়তো দেব না, ঠিক আছে? তোমরা কিন্তু বিষয়টা বুঝে নেবে। তো এইগুলো is equal to কত আমরা পেয়েছিলাম? এগুলো আমরা পেয়েছিলাম হচ্ছে 1, আর i cap into j cap into k cap আর k cap into i cap, এগুলো কত আমরা 0 পেয়েছিলাম। কারণ দুটো একই ভেক্টর, ঠিক আছে, লাইক ভেক্টর, তাদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 আমাদের 1 হয়ে গেছিল। তাই এটা আমরা আগের দিন শিখেছিলাম, i cap into i cap is equal to হয়েছিল mod of i cap ভেক্টর ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী cos 0, তাহলে এখান থেকে 1 into 1 into 1 is equal to 1 হয়েছিল। আর i into j যদি আমরা নিই তাহলে কত হয়েছিল, i cap into j cap, আর এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা ইউনিট ভেক্টর যেহেতু 1, এটা হচ্ছে মডুলাস 1 আর এটা হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে গেল। তো এইটুকু আমরা বুঝলাম। এবার আমরা কি করব, আমাদের a ক্যাপ ইন্টু b ক্যাপ, ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি, এই পুরোটার সাথে এটা গুণ হবে a1i প্লাস, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাপ্লাই করব, গুণ করব না, সেই জন্য আগে থেকে বলে নিচ্ছি। এটা কত হচ্ছে a2i, ঠিক আছে, প্লাস b2j ক্যাপ প্লাস c2k ক্যাপ। এবার দেখো এটার সাথে এটা গুণ করলে কি হবে, a1 ইন্টু a2 i ক্যাপ ইন্টু i ক্যাপ 1 হয়ে যাবে। আচ্ছা, a1 b2 হবে, তার সঙ্গে i ইন্টু j 0 হয়ে যাবে, তাহলে লিখলাম না। এইভাবে আমরা করে করে দেখব, শুধুমাত্র আমরা পেয়ে যাব b1j আর b2j যদি গুণ করা হয় তাহলে একমাত্র j ক্যাপ ডট j ক্যাপ 1 হবে, তাহলে এইটা অংশ পাবো, আর এটাকে যে c1 ইন্টু c2 পাবো, ঠিক আছে? এবার যদি এই দুটো মধ্যে যদি কোণ থিটা হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এইটা হয়ে যাবে ডট প্রোডাক্টের সূত্র। তার মানে a ভেক্টর ইন্টু b ভেক্টর কত পেলাম, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। ওকে, আর a1 ভেক্টরের মড কত হবে আমরা জানি, a1 রুট ওভার a1 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। এটার কত হয়ে যাবে, b ভেক্টরের a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু cos থিটা রইলো আমাদের। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, cos থিটা আমাদের এখান থেকে পেয়ে যাব। therefore cos থিটা is equal to আমরা পেয়ে গেলাম a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হোল ডিভাইডেড বাই হচ্ছে এই দুটো a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, রুট ওভার হচ্ছে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এই হলো আমাদের cos থিটার মান। তো এখান থেকে এটার ভ্যালু পেয়ে গেলে আমরা এখান থেকে
থিটার মান পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা বলে রাখলাম, আগের দিন আমাদের এটা করানো হয়নি, তো মনে ছিল না, তো এটা করিয়ে দিলাম আজকে। এইবার আমরা এক এক করে অঙ্কের দিকে চলে আসছি। এই ভেক্টর ডট প্রোডাক্ট দিয়ে আমরা এখন অঙ্ক করব শুধুমাত্র, ক্রস প্রোডাক্টে অঙ্ক এখনো আসবো না। ক্রস প্রোডাক্ট থিওরি বোঝানো হবে, তারপর আমরা ক্রস প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলে জানবো। তারপর আমরা অঙ্ক করি, ছোট ছোট অঙ্ক নিয়ে শুরু করছি। যেমন ধরো আমাদের দুটো ভেক্টর আছে, মনে করো আমরা লিখছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু, একটা লেখা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k। ঠিক আছে, আর বি ভেক্টর আমরা লিখছি ধরো i প্লাস 2j প্লাস k। দেখো স্বভাবত এই ক্যাপগুলো আর লেখার অসুবিধার জন্য আমরা দিচ্ছি না, তোমরা মনে করে নেবে যে এইগুলো আমাদের হচ্ছে ক্যাপগুলো আছে। i j k হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং 3 রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, পারপেন্ডিকুলার রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। ঠিক আছে, তো আমাদের জানতে চেয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে প্রথমে আগে যেটা দরকার, এ ডট বি ডট, তার মানে এই দুটো ডট প্রোডাক্ট 2i প্লাস 3j, আমি বারে বারে বলছি ক্যাপগুলো আর লিখলাম না, i প্লাস 2j প্লাস, এটা কিন্তু আছে, তোমরা ধরে নেবে, তোমরা যখন লিখবে লিখে নেবে ঠিক করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে কি ছিল, এটার সঙ্গে এটা হবে 2 into 1, 3 into 2 মনে আছে, a1 a2 b1 b2, আর এখানটা হচ্ছে c1 c2। তাহলে কত হচ্ছে 2 প্লাস 6 মাইনাস 4, তাহলে 8 থেকে 4 গেলে হয়ে যাবে আমাদের 4। ঠিক আছে, আর এটা মোট কত হয়ে যাবে, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের এত ইউনিট হবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 4 প্লাস 9 প্লাস 16, দ্যাট ইজ এখান থেকে আমরা চলে আসছে রুট ওভার অফ 29। ঠিক আছে, রুট ওভার অফ 29। আর বি ভেক্টর এখান থেকে আমরা পেয়ে যাব কত হয়ে যাবে, রুট ওভার অফ 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 1 4 1, তাহলে রুট ওভার অফ হচ্ছে 5। ঠিক আছে, ইউনিট। তাহলে আমাদের যদি cos থিটা, আমাদের সূত্র অনুযায়ী এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মড এ ভেক্টর টু মড বি ভেক্টর ইনটু cos থিটা। তাহলে cos থিটা আমরা এখান থেকে পেয়ে যাব, এটা মানে কত পেয়েছি 4, আর এটা ডিভাইডেড বাই 29 রুট ওভার অফ 5। ঠিক আছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ 4 বাই রুট ওভার অফ হচ্ছে 174। ঠিক আছে, এখান থেকে কত হয়ে যাচ্ছে 5 6 6, এটা তাহলে এতে হচ্ছে 54 4 5 12 13 14 15 17 এরকম দাঁড়াচ্ছে। তাহলে থিটা আমাদের কত হবে, থিটা হয়ে যাবে cos ইনভার্স এইটা 4 বাই রুট ওভার অফ 174। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের থিটার মান। আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছো। এরকম ছোট ছোট অঙ্কই কিন্তু আমাদের করার বিষয়। তো নেক্সট পরবর্তী অঙ্ক প্রবলেম নাম্বার 2। নাম্বার 2 এ একটা প্রশ্ন আমরা দেখি, সেটা কি বলছে যে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর দেওয়া রয়েছে আর একটা বি ভেক্টর দেওয়া রয়েছে। এই দুটো ভেক্টর আমরা পরপর আগে লিখি। সেটা হচ্ছে 3i প্লাস 2j, ঠিক আছে, মাইনাস কে ভেক্টর, আরেকটা হচ্ছে মাইনাস 2i প্লাস 0 ইন্টু জে, মানে 0 না থাকলেও কোনো অসুবিধা নেই, মাইনাস 6k। আমাদের বলছে এ ভেক্টরটা কি বি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার, সেটা জানতে চাইছেন। তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আমরা কখন বলেছিলাম, তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। তো আমাদের ডট প্রোডাক্ট আগে দেখি কি হয়। এটা আমরা করব 3i প্লাস 2j মাইনাস কে মাইনাস 2i প্লাস 0 ইন্টু জে
6 ইন্টু কে, অবভিয়াসলি কিন্তু এগুলোর মাথায় সব কি আছে, আমাদের ক্যাপ রয়েছে, তোমরাও কিন্তু দিয়ে নেবে। তো এখান থেকে 3 ইন্টু মাইনাস 2 হয়ে যাবে, 2 ইন্টু 0 হবে, মাইনাস 1 প্লাস দিয়ে মাইনাস 1 ইন্টু মাইনাস 6 হলো, তাহলে হচ্ছে মাইনাস 6 প্লাস 0 প্লাস 6, তাহলে 0 হয়ে গেছে। তাহলে ডট প্রোডাক্ট যেহেতু 0 হয়েছে, দেয়ারফর আমরা বলতে পারবো এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। দুটো ভেক্টর আমরা আগের দিন বলেছিলাম, দুটো ভেক্টর কখন পারপেন্ডিকুলার হয়, যদি তাদের ডট প্রোডাক্ট শূন্য হয়। তার মানে ডট প্রোডাক্টে শূন্য হয়ে যাওয়া মানে অবভিয়াসলি এখানে cos থিটা কত হয়ে যাবে, আমাদের এ ভেক্টর বি ভেক্টর হচ্ছে মড হচ্ছে এইটা ইন্টু বি ভেক্টর ইন্টু cos থিটা, ঠিক আছে। এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস ইন্টু বি ভেক্টর cos থিটা, তার মানে cos থিটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে থিটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হবে, এইটা আমাদের বলা হয়েছিল। তো এত কিছু তো করবো না, শুধুমাত্র আমরা আমাদের এই ডট প্রোডাক্ট যেন 0 হয় সেটা আমরা দেখাবো। নেক্সট 3, প্রবলেম নম্বর 3, আমাদের একটা প্রবলেম নিচ্ছি। দেখা যাক এখানে কি বলা হচ্ছে, দুটো ভেক্টর আমাদের দেওয়া হয়েছে, এ ভেক্টর একটা দেওয়া হয়েছে আর একটা বি ভেক্টর দেওয়া হয়েছে। ভেক্টরগুলো আগে লেখা যাক। সেটা হচ্ছে i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k, এইটা একটা। আরেকটা ভেক্টর হচ্ছে 3i মাইনাস j প্লাস 2k। হচ্ছে আমি আরেকবার দেখে নিচ্ছি, i প্লাস 2j মাইনাস 3k, এটা মাইনাস 3i মাইনাস j, ঠিক আছে, মাইনাস 3i মাইনাস j প্লাস 2k। আমাদের দেখাতে হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই ভেক্টর এডিশন, এটা যদি নেওয়া হয়, এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটো ভেক্টর, এই ভেক্টরটা এই ভেক্টরটার উপরে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। এই ভেক্টরটা এই ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার হবে, কোনো ব্যাপার না, একদম সোজা জিনিস আমরা করছি। তো প্রথমে আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা আগে বের করে নিচ্ছি 1 নম্বর দিয়ে। এটা যোগ হবে, তাহলে 4i, এটার থেকে এটা যোগ হলে কত হয়ে যাবে, শুধু j, আর এখান থেকে মাইনাস 3, তাহলে মাইনাস k। ওকে, 2 নম্বর কি পেয়ে যাচ্ছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে কি এই ভেক্টর থেকে এই ভেক্টর বিয়োগ হবে, তাহলে মাইনাস 2i। এটার থেকে যদি বিয়োগ হয় তাহলে হচ্ছে 3j, এটার থেকে যদি বিয়োগ হয় মাইনাস 5k। আশা করি সবাই বুঝতে পারছো, মাথায় কিন্তু সবগুলো গ্যাপ আছে, এটা কিন্তু তোমরা ভুলে যেও না, বারে বারেই বলছি, এটা ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা লিখবো না সব সময়। এবার আমাদের যদি পারপেন্ডিকুলার থাকতে হয় তাহলে ডট প্রোডাক্ট দেখতে হবে, এদের ডট প্রোডাক্টের কি অবস্থা, এই দুটোর গুণফল জানি কি হয়, a1 a2, তাহলে 4 ইন্টু মাইনাস 2, 1 ইন্টু 3, আর প্লাস দিয়ে মাইনাস 1 ইন্টু মাইনাস 5, তাহলে মাইনাস 8 প্লাস 3 প্লাস 5, 0 হয়ে গেল। তাহলে সুতরাং আমরা বলতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। এরকম বুঝতে পেরেছো, খুব সোজা ব্যাপার, কোনো জটিলতা কিছু নেই। আমরা বারে বারে বলছি যে আমাদের কিন্তু এই ভেক্টরের অঙ্ক করতে গেলে অনেকগুলো ক্লাস লাগবে, আমরা ধীরে ধীরে অনেকগুলো ভিডিও দেব, শুধুমাত্র ভেক্টর ডট প্রোডাক্ট সম্বন্ধেই অনেক ভিডিও দেওয়া হবে। তো নেক্সট প্রবলেম নাম্বার 4, পরপর আমরা অঙ্কগুলো করি, দেখো তোমরা বুঝতে পারবে। প্রবলেম নম্বর 4-এ কি বলা হচ্ছে, বলছে দুটো ভেক্টর দেওয়া রয়েছে, এ ভেক্টর আর একটা বি ভেক্টর দেওয়া রয়েছে। ভেক্টর দুটো আমরা লিখি আগে, সেটা হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 3k, সরি প্লাস 3k। আরেকটা রয়েছে আমাদের 3i প্লাস জে, 3i প্লাস জে মাইনাস 2k। ওকে, 3i প্লাস জে মাইনাস 2k। আমাদের এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর একটা ভেক্টর আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দেখতে বলেছে, এটা অ্যাঙ্গেল কত।
যে মাঝের অ্যাঙ্গেল কত সেটা জানতে চাইছে। ওকে, তো প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তো এটা যোগ করে দেবো, 2 এর 1 এর 5i, এটা যোগ করে 0 হয়ে যাবে, 0 ইন্টু জে, আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে কি, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি করা হয় এটার থেকে বিয়োগ গেলে মাইনাস আই, এটার থেকে এটা বিয়োগ গেলে হয়ে যাবে মাইনাস 2j, এটার থেকে বিয়োগ গেলে হবে হচ্ছে 5k। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডট প্রোডাক্ট করলেই জিনিসটা বেরিয়ে যাচ্ছে। দেখি আমরা ডট প্রোডাক্ট যদি করি, মনে মনে ভাবি, এটা যদি গুণ করা হয় তাহলে -5, এটা হচ্ছে 0, আর এখানে +5, 0 হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমরা আর কায়দা করব না, যদি আমরা দেখি সরাসরি 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা আর কিছু বলবো না। এখানে আমরা ডট প্রোডাক্ট করে দেখতে পাচ্ছি 5 ইন্টু -1, 0 ইন্টু -2, 1 ইন্টু 5, 0 হয়ে যাচ্ছে। তাহলে therefore a vector plus b vector is perpendicular to a vector minus b vector. Therefore angle between a vector plus b vector and a vector minus b vector is 90 degree বা π/2 রেডিয়ান। ওকে, এইরকম অঙ্ক কিন্তু ঠিক আছে। যদি কোনো সময় দেখা যায় যে এটা 0 হলো না, তারপর আমাদের যে সূত্র আমাদের প্রথম দিকে যে অঙ্ক করেছিলাম, আমাদের ডট প্রোডাক্ট করে সেটা কিন্তু বের করতে হবে। নেক্সট প্রবলেম নম্বর 5। ছোট ছোট অঙ্কগুলো আগে আমরা একটু দেখে নিই। প্রবলেম নম্বর 5 কি বলছে দেখো, এরকম আমাদের এখানে স্কেলার প্রজেকশন সম্বন্ধে আমরা আগেও দেখেছি। ফাইন্ড দ্য স্কেলার প্রজেকশন, লেখো, আমরা লিখছি স্কেলার প্রজেকশন, স্কেলার এন্ড ভেক্টর প্রজেকশন। আমাদের জানতে চাইছে অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। তো ওয়ার আমাদের তো ভেক্টর দুটো দিতে হবে। এ ভেক্টরটা আমাদের দেওয়া রয়েছে যে 3i প্লাস জে প্লাস 3k, 3i প্লাস জে প্লাস 3k, আর বি ভেক্টরটা আমাদের দেওয়া রয়েছে i মাইনাস জে মাইনাস k। তাহলে প্রথমে আমাদের কি হবে, স্কেলার প্রজেকশন। তো প্রথমে ডট প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নেই, ডট প্রোডাক্ট হবে। কার উপরে বসবে সেটার মট তলায় হবে, কার উপরে, অ্যালং বি ভেক্টর, তাহলে এইটার তলায় হচ্ছে বি ভেক্টর বসবে। তাহলে আমাদের এখানে গুণ করলে কত হবে, 3 ইন্টু 1, আমরা আগের দিন ভালো করে থিওরি পার্টটা বুঝিয়ে দিচ্ছি, 1 ইন্টু -1 আর 3 ইন্টু -1। ওকে, আর বি ভেক্টরটাকে মট কি, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে বি হচ্ছে -1 স্কোয়ার, প্লাস দিয়ে আমরা কি লিখবো, -1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে আমরা দেখে নিই, 3 -1 -3 ডিভাইডেড বাই √1 প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে -1 ডিভাইডেড বাই √3, -1 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে স্কেলার প্রজেকশন হলো। তাহলে ভেক্টর প্রজেকশন কি হবে, এই যেটা আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে আমাদের একটা ইউনিট ভেক্টর নিতে হবে অ্যালং বি ভেক্টর। তাহলে বি ভেক্টর বাই বি ভেক্টর, ইউনিট ভেক্টর একটা যোগ করতে হবে, আগের দিন গুণ করতে হবে বলেছিলাম। তাহলে -1 বাই √3, বি ভেক্টরটা কি হচ্ছে i মাইনাস জে মাইনাস কে, আর এটা তো হচ্ছে √3 পেয়ে গেলাম। তাহলে এটা গুণ করে দিলে কত হবে, -i প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই 3। এটাই হলো আমাদের হচ্ছে ভেক্টর প্রজেকশন। বুঝতে পেরেছো সবাই, এটা আমাদের ভেক্টর প্রজেকশন বলা হলো। তো নেগেটিভটাকে আমরা ধরে নিচ্ছি, মাইনাস করা হলো সেই জন্য ওটা নেওয়া হয়েছে। ওকে, বেশ, এবার আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, প্রবলেম নম্বর 6। আমরা দেখো এখানে ফাইন্ড দ্য ভেক্টর প্রজেকশন, আমাদের দরকার নেই, আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি অলরেডি, ছোট ছোট অঙ্ক। যেমন একটা অঙ্ক ধরছি নাম্বার 6, এটা ছোট অঙ্ক, দেখে নিই একটুখানি।
এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে √3, মডুলাস অফ এ ভেক্টর √3, মডুলাস অফ বি ভেক্টর হচ্ছে 2, আর এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে √6। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এম। তাহলে আমাদের অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর জানতে চাইছি। এবার কিন্তু আমাদের আই যে ওই রকম কিছু দেওয়া নেই, সরাসরি বলেছে কিন্তু। তাহলে এখান থেকে কি করব? তাহলে প্রথমে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর, আর আমাদের হচ্ছে বি ভেক্টর হচ্ছে cos থিটা, ঠিক ম্যাগনিটিউড দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে √6, এটা হচ্ছে √3 ইন্টু 2, আর এটা হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি? এটা কিন্তু √2/2, তাহলে হচ্ছে 1/√2 ইজ ইকুয়াল টু cos π/4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে π/4। তাহলে অ্যাঙ্গেল বিটুইন হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের π/4। ওকে, আরেকটা অঙ্ক, ছোট অঙ্ক, প্রবলেম নম্বর 7। দেখো কি বলছে প্রবলেম নম্বর 7। খুব তাড়াতাড়ি করবো কারণ আমাদের সময় খুব অল্প, ভিডিওর সময় খুব অল্প, আধ ঘন্টা করে ভিডিওর আমরা ধার্য করেছি, তো সেরকম ভাবে ভিডিও করছি। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2, অনেকে বলেছে আমাকে লং ভিডিও হলে অসুবিধা হয়ে যাচ্ছে, আর আমাদের কি কি দেওয়া রয়েছে এইটা দেওয়া রয়েছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4। এ ভেক্টর দেওয়া রয়েছে 2, মানে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর হচ্ছে 2, বি ভেক্টর হচ্ছে 3, আর এ ডট বি দেওয়া রয়েছে আমাদের 4। দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমাদের বলেছে এইটার মানে জানতে চাইছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কত আমাদের জানতে চাইছি। এইবার আমরা আসি আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে এরকম ধরনের মড দিয়ে অঙ্ক থাকলে আমরা শুরু করব কিভাবে। এটা আমরা শুরু করব স্কোয়ার দিয়ে, সেটাতে আমরা পেয়ে যাব ডট। মনে করো আমরা কি করেছিলাম, যদি আমাদের দুটো একই লাইক ভেক্টর যদি সেম থাকে, এ ভেক্টর যদি হয়, তাহলে কত হয়ে যাবে? মড অফ এ ভেক্টর cos 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ ভেক্টরের স্কোয়ার। তাহলে সবসময় আমরা এইটা ব্যবহার করব, স্কোয়ার মানে হচ্ছে এইটা। এইবার এটা হচ্ছে আমাদের এ ভেক্টর ডট এ ভেক্টর, আচ্ছা এটা মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। মনে করো আমরা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু দেখিয়েছিলাম। এবার কি আছে আমাদের মাইনাস দিয়ে বি ভেক্টর ডট এ ভেক্টর, আর মাইনাসে মাইনাসে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। এটা মানে হচ্ছে মড অফ এ ভেক্টর স্কোয়ার। এটা যেমন হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর থাকলো। আবার আমরা বলেছিলাম এ ভেক্টর বি ভেক্টর, এটা কিন্তু আমাদের বি ভেক্টর ডট, তো আমাদের কমিউটেটিভ ল হোল্ড করে। তাহলে এটার জায়গায় কিন্তু আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর লিখে দিতে পারবো, আর এটা হচ্ছে বি ভেক্টর স্কোয়ার। তাহলে এটা মানে কত হচ্ছে 4, এইটা মানে 4, এটাও 4, আর এটা মানে হচ্ছে আমাদের 3। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে -1। ওকে, এটা ক্যালকুলেশন করে আমাদের ঠিক করে, ক্যালকুলেশন হয়তো একটু ভুল হতে পারে, আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ক্যালকুলেশন করলে 4, আর আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার, এটা 9। তাহলে আমাদের এখান থেকে হয়ে গেল 5। ওকে, তাহলে সুতরাং আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার পেয়ে গেলাম হচ্ছে 5। সুতরাং ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বি ভেক্টর হচ্ছে √5 নেব, যেহেতু আমাদের ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বি ভেক্টর হচ্ছে গ্রেটার দেন 0 হবে যেহেতু, তাহলে √5 কিন্তু আমরা এখানে ধরেছি। ঠিক আছে, নেগেটিভ কিন্তু কোনো রকম অ্যালাউ নেই। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ছোটখাটো অঙ্ক এগুলো, বড় অঙ্ক আমাদের আছে আরো আস্তে আস্তে দেখছি, এক এক করে আসছি। নাম্বার 8, প্রবলেম নম্বর 8, খেয়াল করো আমরা কি অঙ্ক দেখছি। আমরা এখানে একটা অঙ্ক করি, দেখো ছোট অঙ্কই, যেমন এখানে বলছে যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ম্যাগনিটিউড অফ এ ভেক্টর হচ্ছে 3, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4, ম্যাগনিটিউড অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু 5। কিছু বাছাই অঙ্ক রাখা হয়েছে তোমাদের জন্য তাড়াতাড়ি করবার জন্য। আর এখানে বলা হয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0।
ঠিক আছে, তাহলে শো দ্যাট, এখানে বলেছে শো দ্যাট a vector dot b vector plus b vector dot c vector plus c vector dot a vector is equal to 0. তো আমরা প্রথমে সোজা আমাদের কোনো ব্যাপার না, একই রকম ভাবে অঙ্ক যেভাবে আমরা আগে করলাম সেটা সেভাবেই করব। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে সলিউশন আমরা যদি করি a vector plus b vector plus c vector is equal to 0, আর আমরা লিখতে পারি a vector plus b vector is equal to minus c vector। এবার এখান থেকে যদি আমরা দু সাইডে এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করি, করতে পারি, অসুবিধা নেই। তাহলে মাইনাস এ ভেক্টর সি ভেক্টর হলো, আর আমরা এখান থেকে কি লিখতে পারি এ ভেক্টরের স্কোয়ার এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু এটা ডট প্রোডাক্ট হলে স্কোয়ার হয়, এইটা হয়ে গেল। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এইটার মান হচ্ছে আমাদের হচ্ছে 9। ওকে, এখান থেকে আমরা পেয়ে গেলাম প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস, এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর 0 হয়ে গেল। তাহলে সুতরাং এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এটাকে এ ডট বা সি ভেক্টরটা যদি আমরা উল্টে লিখি যেহেতু কমিউটেটিভ, সি ভেক্টর ডট এ ভেক্টর হয়ে গেল -9। যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি এ ভেক্টর ডট বি সি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর, যেহেতু কমিউটেটিভ ল হোল্ড করে তাহলে আমরা এইভাবে এটাকে লিখেছি, এটাকে 1 নম্বর দিয়ে করব। ঠিক আছে, একইভাবে আমরা বাকিগুলোও করব। আমরা যদি বাকিগুলো করি, এখানে দেখো এখানে যেহেতু এ আছে, এখানে এ কমন -9 হচ্ছে। সিমিলারলি আমরা এটাকে লিখতে পারবো বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এখান থেকে বি ভেক্টর ডট এ ভেক্টর, মানে যদি উল্টো হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করে দেখবে একই রকম ভাবে। এখানে যেহেতু এ দিয়ে করেছিলাম তুমি বি দিয়ে করবে, এখানে দেখবে -16 হবে, এটা 2 নম্বর। সিমিলারলি বুঝতেই পারছি এখানে একটা স্কোয়ার হয়ে যাবে, আর একটা কি হবে যদি এটাকে সি দিয়ে করা হয় তাহলে সি ভেক্টর ডট এ ভেক্টর আর বি ভেক্টর ডট সি ভেক্টর, আমি আর করে দিলাম না -25, এটা 3, 1 প্লাস 2 প্লাস 3, এই তিনটে যদি করা হয় তাহলে এখানে কটা হবে, দুটো করে হয়ে যাবে, 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস সি ভেক্টর এ ভেক্টর, কত হয়ে যাবে এখান থেকে -50। তাহলে দেয়ারফর এখান থেকে অ্যান্সার হচ্ছে এইটার এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর হয়ে যাচ্ছে আমাদের -25। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, পরীক্ষা অনেক সময় কিন্তু দাসে আমাদের আমরা একটা ছোট অঙ্ক দিয়ে আজকের এখানটা শেষ করব। আমরা দেখো আমরা 9 প্রবলেম নম্বর 9, প্রবলেম নম্বর 9 কি বলছে, এখানে দুটো ভেক্টর দেওয়া রয়েছে। কি বলা হয়েছে যে ই আর বি দুটো ভেক্টর দেওয়া রয়েছে আমাদের, সেখানে দেওয়া রয়েছে কি মড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আর মড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 1, আরো দেওয়া রয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 1। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 3a ভেক্টর minus 5b vector dot 2a vector plus 7b vector, 3a vector minus 5b vector minus 2a vector plus 7b vector। ঠিক আছে, এরকম আমাদের এটা দেওয়া রয়েছে। এবার এটা থেকে আমাদের ক্যালকুলেশন করে এটার মান বের করতে হবে। সরাসরি যদি করি তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 6 ইন্টু এ ভেক্টর ইন্টু এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টর স্কোয়ার, এটা থেকে গুণ করছি 21 এ ভেক্টর ডট বি ভেক্টর, এর সঙ্গে এটা গুণ করছি -10 বি ভেক্টর ডট এ ভেক্টর, এর সঙ্গে এটা গুণ করছি 35 বি ভেক্টর। আমরা একবারে লিখলাম না, অসুবিধা হতে পারে, এ ভেক্টর এ ভেক্টর এটা বি ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে এটা হচ্ছে এ ভেক্টর স্কোয়ার, এটা হচ্ছে 21 এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, আমরা আবার বলেছিলাম কমিউটেটিভ ল হোল্ড করে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর স্কোয়ার। এবার আমাদের 6 এখান থেকে দেওয়া রয়েছে এ স্কোয়ার, মানে হচ্ছে 4 হবে, 21 এটা হচ্ছে 1 10 ইন্টু 1
35, বি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 24 প্লাস 21 মাইনাস 10 মাইনাস 35। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 5 45, এটাও 45, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এই জিনিসটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা 9টা অঙ্ক করেছি, আমাদের জায়গা কম, সেই জন্য আমরা 30 মিনিট করে ভিডিও ধার্য করেছি। তো আমাদের সেকেন্ড ভিডিও এই অবধি রাখছি, থার্ড ভিডিও থেকে আমরা আবার অন্য অঙ্ক করব, একটু বড় অঙ্কের দিকে যাব। আশা করি তোমাদের এই ভিডিওতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে পারছো ঠিকঠাক। তো প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু আরো ভালো করে করতে পারবে। ঠিক আছে।